তুমি আল্লাহরে ডরাও, আমার হালাল শরীর নষ্ট করিও না। কোনো প্রাণী তার সামনে খানি থাকলে বার চায় না, চাইবনি। আপনি দেখা পালেন, দেখার গাছ লইয়া যদি আলি ওলা ওতা ওতা করতে রসিও চিড়ব, তোমারও মারব। আঞ্চল যদি খাওয়াইতে নারিং মিরিং করছ, ঠিক না নি? হ্যাঁ, কোনো মখলুকাতে তার সামনে খানি থাকলে এবার চাইবনি। ই যুবক কোনো আল্লাহ কোনো মখলুকাতুর সামনে খানি আইলে খানি খাইলে বার চায় না আল্লাহ। যেই সময় আমার চাচাত বইনে কইছেন, ও ভাই বাইরে তুমি আল্লাহরে ডরাও, আমার হালাল শরীর নষ্ট করিও না। যেমনি আমার চাচাত বইনে কইছেন, আল্লাহ তুমি মৌলারে ডরাইয়া যদি নাফরমানি খাম থাকি যদি বাঁচিয়া থাকতাম পারলাম, এই বিপদের সময় ইফাতর ডারে সামান্য সরাও। এখন আরো গোল মারছে, পাত্রে আরো গোল মারছে, তা গইবি গোল মারেন নানি। এখনো একজন রয়েছেন নানি ভিতরে, একজন রয়েছেন নানি। 3 নম্বর জনে কইন, আল্লাহ আমি দনি আসলাম, দনি দেখার পরে আমার কিছু চাকর সকল আসলা, কাজ করতাম আমার বাড়িত, কিন্তু এগু কাজর মানুষ আনা হইয়া গেছে কি, তার বেতনটা রয়েছে আমার হাত। কিতা রয়েছে বেতন? এ তো গেছে কি তার বেতনের টাকা দিয়ে আমি ছাগল কিনছি, ছাগল কিনিয়া ই ছাগল রাখাইছি, রাখতে রাখতে মাঠ পড়ে গেছে ছাগল আর ছাগল। আচ্ছা, গরুয়ে বাচ্চা বেশি দেয় না ছাগলে বাচ্চা বেশি দেয়? যদি 3 বাচ্চা আলা যদি গাই ছাগি রইতে পারো, 2 বিয়ানে কয়জন? 6। আর তাই নিয়েজন কয়জন? তারা পরিবারের 7 জন, 2 বিয়ানে কয়জন? ছাগল 3টা করে দিয়ে বকরি, হাসাও দিয়ে 3টা করে। এগুলো 2 বিয়ান দিলেই তো পারে যে গোর বড়াইতে সময় যাইব নি মাত্র না। তারা পচিন্দার কয়জন আসলা? 1 জন, খালি তো ইয়া চাগি আছে। এখন কয়জন তার লগে আসুন? বাচ্চা নিজে লাগে তারা পরিবারের 7 জন, ঠিক না? ও আল্লাহর বন্দায় হইলে, ও আল্লাহ যদি আমি আমার এই কাজল লোকর টেকা রাখিয়া আমি ছাগল কিনছি, ছাগল কিনিয়া ছাগল অনেক ছাগল হয়েছে, শেষ পর্যন্ত ছাগল রাখার লাগি মানুষ রাখছি। ও সময় ও ব্যক্তি আইয়া কোন, ও চাচা আমি আপনার ঘরও কাজ করছি। আমরা ইলাও আছে নোয়াখালী থেকে যদি আয়, হে খালি আইছে নানি, কদিন কাম করছে আরো খুদাইয়া বার করিয়া দিছে, আইছেও খালি গেছেও খালি। তার নাম নোয়াখালী। একবারে খালি করিয়া লাগছে। তার হকটা রয়েছে নি না রয়েছে না? মাত্র না হক রয়েছে নি না? তোমার খুশিছে না? 2 দিন কাম করছে, হিসাব করি তার টেকা বিদায় করি তুমি দেও না, টেকা রাখিলেই তাই তারি কিতা কো? ও ব্যক্তি কইন, আল্লাহ যদি আমি তুমি মৌলারি ডরাইয়া যে হাসরের ময়দানও যদি আল্লাহ তুমি ধরো আমারে, হাসরের ময়দানও যদি তুমি আমারে ধরিলাও, তে আমি জবাব দেওয়ার সম্ভব নাই। এই বয়ে যদি আল্লাহ আমি ই কাম করিয়া থাকি, তে বাকি 72টারে সামান্য সরাও। তোমারে যে আমি হায়াত দিলাম, তুমি কতটুকু আমল করছো, কতটুকু আমল করছো? এই হায়াত মৌতুর মালিককে। ও কিছুদিন আগে এখন ছাত্র আপনার মাদ্রাসার খুব মায়া করতো আমার, রেজাউল নাম, গেছিলেন আপনারা জমজাত? তাই মনে করলেন আপনার আর এই মাহফিলের আগে তাই জমিন ছাড়ি যাইব আগে, আর নাই তো আজকে তার মাহফিল আগে হাজির হইল। এর লাগি হায়াতুল মৌত
ই হায়াতের মত একমাত্র আল্লাহ জানেন খার মত কোন দিন হইব খার হায়াত কতদিন আছে এর লাগি ১ নম্বর প্রশ্ন ওয়ান উমুরি ফি মাফনা ১ নম্বর প্রশ্ন হায়াত আমরা ওলা যেমন একজন আইসক্রিম ব্যবসায়ী যদি তার আইসক্রিমের বাক্স সকালতেই হলো তৈ দিয়ে ৬-৭টা কয়টা আর হয় যদি বিকালে বেচমুনে একটা আইসক্রিম পাইব না যেটা পাইব আপনি না আইসক্রিম আর বেচতে পারবো না ও আইসক্রিমের মতো আমরার সময় যা যার এ শ্বাস টান্ডা এই শ্বাস কমের শ্বাস যা সারলায় তা কমের খার কতদিন আইও আছে এইখান সে জানেন মালিকে জানেন এর লেগে সাইরে ফরমাইন এমন জীবন করো গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করো তুমি মরার সময় হাসিবাই কিন্তু খান্দিবাই আস্তায় এলাকার মানুষে ও গতকাল আমরা জনজা করছি মেম্বার আলাল মিয়া সাহেব তাই গরিব দুঃখী মেহনতি যেন ডাক দিতে তান যে হওয়া দিত হোকা সুহান আল্লাহ খাইলকু কিছু প্রমাণ পাইলানি আপনারা ইলা সকল আলিমর জনজাত অত মানুষ না আল্লাহর মায়ার বন্ধায় মানুষের লগে যেন তার এক মহব্বত আছিল দিনী প্রতিষ্ঠানের লগে মসজিদের লগে মাদ্রাসার লগে সমাজের লগে গরিবর লগে তাই খাইল প্রমাণ দেখাইছেন ঠিক নি না ১ নম্বর হইল আপনার হায়াত ১ নম্বর হইল ওয়ানুমুরি ফি মাফনা তোমারে যে আমি হায়াত দিলাম লম্বা হায়াত দিলাম এই সময়রে কোন কাজে বে করছো বালা খামো না বাদ খামো বালা খামো না বাদ খামো ওয়ানুমুরি ফি মাফনা ওয়ান শাবাবি ফি মাবলা তোমারে যে জোয়ানকি শরীর শক্তি দিলাম যৌবন দিলাম তোমার শরীর শক্তি আছিল এই শক্তির সময় তুমি কি পরিমাণ আমল করছো শরীর শক্তি দেই খে দেই বহুত নজুয়ানো হলো আসুন ক্যান্সার হয়ে গেছে কোনটা হয়ে গেছে ক্যান্সার আর শরীর শক্তি রইব না যার হবে ক্যান্সার তার নাই নিস্তার সাময়িক ইঞ্জেকশন মারতে হরবাই কিন্তু রস ভাইয়া খসলাম আখটা দেখবাই আপনার লয় মাথের কিন্তু ভিতর খাইলিছে কে খাইছে ক্যান্সারে এর লাগি তোমার যৌবনটারে কোন কাজে তুমি ব্যয় করছো ওকা সোহান এর লাগি আমরা সময়টারে কিতা করতাম নেক কামও ব্যয় করতাম না বাদ কামও ব্যয় করতাম আমরা সমাজের মাঝে এখন বাদ খাম বেশি না বালা খাম বেশি মাত না ও তো মাদ্রাসাত পড়িছো মাহফিল মোবাইল টিভাই না খালি বারো গেলে চুপ পালাই দিবাই কিতা হোক টিভাইতে খানো গিয়া ফুস দিবাই আল্লাহ জানো গিলাও আছে তার নজুয়ানি জোয়ানকি চলিল আস্তা রাত মোবাইল টিভাইতে সয় করি লেছে আর তার রাইত আর ঘুম হয় না কোন সময় ঘুম হয় বছরের আগে রাইত নজরুলের রহমতের সময় তার ঘুম হয় আছে না কত করি শেষ পর্যন্ত তার শরীরও বেমার হয়ে গেছে বেমার হওয়ার পরে ডাক্তারে ঔষধ দিলে ট্যাবলেট খাইলেও তার আর কিছু হইতো না ঘুম হইতো না নাটাইছে হেনি না আল্লাহ এর লাগে তোমার যৌবনটা তুমি কিতা করতায় বালা খামো বের করতায় ওয়ানুমুরি ফি মাবলা ওয়ান শাবাবি ফি মাবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু এরপরে আইরা তুমি মাল কিভাবে সংগ্রহ করছো মাল যে দোন দোলা করছো আমরা তো দোন কত যাতে দোলা করা যায় না পাতেন না হারাম ব্যবসা করলে 2 দিনে আমি ধনী হয়ে যাবাই 2 দিনও বিল্ডিং ঘর মালিক হয়ে যাবাই গাড়ির মালিক হয়ে যাবাই কিটা ব্যবসা করলে হারাম ব্যবসা করলে আর হালাল যদি ব্যবসা করো তে 2 দিনে ওইতে না আস্তে আস্তে ওইবাই কিন্তু ই দোন তোমার স্থায়ী থাকবো যাইতে হইলেও সময় যায় হারাম দোন আগে আগে যায় খালি তাই চোখ মুছবার এরপরে নাটা হুয়াই নইবা ও অনাইন বেচিব হকিয়ে বেচিব অনাইন চুবর জাগাত গেছে কিন্তু হালাল যাইতে হইলে কিতা লাগে সময় লাগে 4 নম্বর 3 নম্বর তুমি কিভাবে
কিভাবে তুমি দ্বন্দ্বলা করছো, কিভাবে মাল জমা করছো। 4 নম্বর তুমি কিভাবে ব্যয় করছো, কিভাবে তুমি ব্যয় করছো। বের আসেনি, খাত আসেনি, বের খাত আসেনি। তুমি এমনি নারীগুড়ি গরিব, নিজের গরিব মরের উপাস, নিজের গরিব উপাস মরের গিয়ে খাইতে পারেন না। খালি হৌ স্কুলও দিরায়, হৌ জায়গাত দিরায়, ডাইরেক্ট ব্যস্ত হয়ে যায়। আর ইগিয়ে কিতা করে ব্যস্তর কাম শেষ করিলে আর হৌ কথা কিলা শেষ করলো। যে সময় এসে দুটি খান দেওয়াল্লা আমার জানো চলে, আর আমার বাইর হয়েছে অনো যাইরা তারিতে খামাইব নি। লেই তোমার ওগুলো শান্তি করিয়া তুমি যাও। 5 নম্বর হইল কিতাম, 5 নম্বর তোমারে আমি আলিম বানাইছিলাম, জানরা বানাইছিলাম, জ্ঞানী বানাইছিলাম। তুমি জ্ঞানী বনার পরে তুমি কি পরিমাণ তুমি আমল করছো। লেই 5টা প্রশ্ন, কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নর উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন তাই পাও তুলাইতে পারতে নাই। 5 প্রশ্ন খালি আপনার লাগে আমার লাগেনি, সবর লাগে 5 প্রশ্ন হইব। এর লাগি হাদিস শরীফের মাঝে এই যে 5টা প্রশ্ন, এই প্রশ্নর আমল করতে হইব জমিনও না মরার পরে। খানো কোন জায়গা ও জমিনও করা লাগবে। আমল ছাড়া কোনটায় কামাইব নি। বহুত মানুষ আছে কুরআন শরীফের মাঝে আইছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আছে না নি? নমাজ আদায় করো, কায়েম করো, জাকাত দাও। জাকাত দিয়া থারি লাই, কিন্তু নমাজের খান্দাও নাই। আছে নি? আছে নামাজ। তুই বলগা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকলাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজমি সাল্লাল্লাহু ধীরে ধীরে ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মোহতরম হাজিরিনে কেরাম, সামিনে কেরাম, এর লাগি নেক আমল বন্দার নাজাতর উসিল্লা হয়ে যায়। ফোকাস নেক আমল বন্দার লাগি নাজাতর উসিল্লা হয়ে যায়। বিপদ থেকেও নেক আমলে রক্ষা করিলায়। হাদিস শরীফের মাঝে আইছে বনি ইসরাইলের জমানাত, বুঝছেন নি? বনি ইসরাইলের জমানাত 3 জন মানুষে 3টা নেকির কাম করছিলা। কয়টা নেকির কাম? 3টা নেকির কাম একমাত্র খারে খুশ করবার লাগে। ও যে মাদ্রাসার সামনে আইয়া বইছ, ই মাহফিলও বইছ, ঠেকা উকা খেয়েও দিবা নি, খারে খুশ করতে আইছ আল্লাহরে। যদি আল্লাহরে খুশ করবার লাগে যদি কোনো বন্দায় কোনো বান্ধে নেকির কাম করে, আল্লাহরে খুশ করবার লাগে যদি কোনো বন্দায় বান্ধে নেকির কাম করে আর নেকির কামর উসিলা লইয়া দোয়া করে, তে আল্লাহ তারে বিপদ থাকি আল্লাহ হেফাজত করে। তো 3 ব্যক্তি কি বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে এই হাদিস। 3 ব্যক্তি বেড়ানিত বার হইছেন, বেড়াইন নানি মানুষ 3 জন বার হইছেন বেড়ানিত। আর এমন সময় মেঘ বৃষ্টি আইছে, এমন মেঘ আইছে কি মেঘ বৃষ্টির কারণে দৌড়িতে দৌড়িতে ফাড়ো গেছেন। কিন্তু ফাড়ো গেলে গাছর তলে, আমরারও স্বাভাবিক যদি তাকে ছাত্রী থাকে না, যে মেঘর তলি বেশি আইলে ওই ছাউনির তলে যাই আর নাইলে গাছর তলে যাই। আপাতত যাই না নি, কিছু চালানির করে তো যায়। ই বৃষ্টি দেখি বাঁচিবার লাগি, তুফান দেখি বাঁচিবার লাগি গিয়া দৌড়িয়া গিয়া একটা ফাড়ও গিয়া 3 জন আমাইছে। ওগা সোয়ার খানো আমাইছে ফাড়।
ফাড়োর তলে একটা গাত, তার মনে মনে যে গাতও যদি ঢুকি যায় গীতে আর তুফানে আর মেঘে আর হয়তো না, ঠিক না নেই? ও গাতও আমাই গেছে, যেমনি গাতও আমাইছেন উপরে থেকে এমন এক বোল্ডার ভরছে আগে, তিনজনে যদি আস্থা দিন উঠে লাইন তো 1 ইঞ্চি তুলাই দেওয়ার থাকে। গাতর আগে আসলে এক বিপদ হলরে দেখলাম দুনিয়ার বালা বুড়াইতে যাচ্ছেন না নি, গাতও আমার ঘরে অন্ধকারি না আলো আছে, সেউরে দেখলানি হিনো মোবাইল আসিল নি বলে হেলো রফিক কোন জায়গায় গেল, ইটা আসিল নি না, সে সময় মোবাইল আসিল নি মাত্র না। এখন তো বিপদ করিয়া কইতে পারো আমি অমুক জায়গাতে আছি, কটার সময় বাড়িতে গিয়ে, ঠিক না? এই সময় তো মোবাইল নাই। তিনজনে মনে মনে চিন্তা কররা, ও ভাই বিপদ থেকে আল্লাহ রক্ষা করতে হইলে দেখো কেউ কোনো নেকির কাম করছে নি, একমাত্র আল্লাহরে খুশ করবার লাগে। আরে খুশ করবার লাগে, আল্লাহরে খুশ করবার লাগে। একজন ব্যক্তি কইন আমি একটা নেকির কাম করছি, বহুত নেকি করছি, আমি হিসাব করিয়া দিয়েছি, হিসাব করি দিয়েছি, আমার একটা কাম একমাত্র আমার আল্লাহরে খুশ করবার লাগে। তাই সব সময় বকরি কিরাইতা, বকরির দুধ লইতা আর মা বাপরে খাওয়াইতা, এর বাদে বাচ্চেন্দ্রে খাওয়াইতা। আমার মাঝে ইলাও আছে, আগে মশা যায় খানো, মার গেছে না পরিবারও গেছে, কোন জায়গায় যায় ইলা অধিকাংশ মাঝে মায়ে মশা দেখুন না, পরিবারে দেখুন। আর ইলাও বহুত নেকগার মানুষ আছেন, পয়লা মশা আনো যায় কার গেছে, মার গেছে গেলে আল্লাহ খুশি হইবা না বেজার হইবা, আর পরিবারও গেছে গেলে মা জমিনও থাকলে আল্লাহ বেজার হইবা না খুশি হইবা, আল্লাহ বেজার হইবা। এলে কি মা বাপ যদি না আসুন মার দরবারও দিও, মা বাপ যে সময় নাই এমনিও তো তুমি তোমার পরিবারে দিবা কিতাব। ও আল্লাহর বন্দায় কোন আল্লাহ, আমি গীতা করতাম, আমি সব সময় ছাগল দুধ লইতাম, দহন করতাম, করিয়া আমার মা বাপকে পয়লা খাওয়াইতাম, এরপরে আমার বাচ্চাকে ধরে খাওয়াইতাম। ফসওয়ান একদিন রাত হয়ে গেছেন, আমার মা বাপ ঘুমাই গেছেন, আমি ঠিক আমার বকরি দহন করছি, দুধ লইছি বাটির, কিন্তু আমার মা বাপ ঘুমো, আমার বাচ্চাকে চিৎকার দিছেন, কিন্তু আমি আমার বাচ্চান ধরে খাওয়াইছি না, কইছি না আগে খাওকা তোমরার দাদা দাদিয়ে খোকাসোয়ান। হেরা ঘুম থেকে উঠছেন, ওই সময় তাই দুধের বাটি তারার গেছে দিছেন। আল্লাহ যদি আমি খাম ই নেকির খাম যদি একমাত্র তুমি মৌলার লাগি খরিয়া থাকি, মৌলারে খুশি করবার লাগি তোকে খরিয়া থাকি, আল্লাহ ই বিপদর সময় ই পাত্তরটারে সামান্য সরাও। ফসওয়ান ই বিপদ থেকে আমরা পাত্তরটারে সামান্য সরাও, যেমনি দোয়া করছো পাত্রে গড়ি মারছে, ফসওয়ান পাত্রে কিতা মারছে, গড়ি মারছে, আশা হয়েছে না নি বাঁচিবা কিতা হোক। ইনো তো আর মোবাইল আসিল না, টাচ মোবাইল, তেমনি মারতা সাবানা দেওয়ানা ইটা ইটা তো নাই, খাল লয়ে কানেকশন লাগাইছুন মালিকের লগে, মালিকের কাছে দোয়া করেন আল্লাহ যদি আমি এই কামটা যদি তুমি মৌলার খুশ করবার লাগে যদি করিয়া থাকি আল্লাহ, এই বিপদের সময় আমরা আর সাহায্যগির নাই, তুমি মৌলায় চাইলে ইবাদতটারে সামান্য সরাও, সামান্য সরাও। ওই আল্লাহর বন্দায় দোয়া করছেন, পাথরে গোল মারি দিছে, গোল মারার সাথে সাথে আলো বাতাস দেখা যায়, কিন্তু বারোইটা বার্তা নাই, সামান্য রাস্তা হয় বারোইতে পারবে না। 2 নম্বর জন কোন 2 নম্বর যুবক নজওয়ান কোন আল্লাহ আমি নজওয়ানি অবস্থায় আমার শক্তি শরীর আসিল, আমি আমার চাচাতো বোনের আশিক আসলাম, একবার দুর্ভিক্ষর সময় 120টার স্বর্ণ মুদ্রা দিয়ে আমার চাচাতো বোনকে রাজি করছি,